হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম বাঙালি স্টাইলে খুব সহজভাবে বানানো মাছের ঝোল। আর এই মাছের ঝোলটা বানানোতে কিন্তু একটা টুইস্ট আছে, যেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে। এখানে আমরা 500 গ্রাম রুই মাছ নিয়েছি, আর আছে সর্ষের তেল, নুন আর হলুদ। তো আমরা প্রথমে নুন দিয়ে দিচ্ছি, নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর আমরা মাছগুলো ভাজতে দেব। এখানে মোটামুটি 2 চামচ মতো নুন আর 2 চামচ ছোটো চা চামচের 2 চামচ মতো হলুদ দিচ্ছি, আর দেব সর্ষের তেল। নুন হলুদের সাথে সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখলে যখন আমরা মাছগুলো ভাজবো তখন আর মাছগুলো চিটকবে না, আর নুন হলুদটাও মাছের গায়ে কিন্তু সুন্দরভাবে লেগে থাকবে। এখানে আমরা বড় চামচের 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এবং এরপর আমরা সুন্দরভাবে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর ঝোল বানাতে আমাদের লাগবে আলু। এখানে 2টো মাঝারি সাইজের আলু আমরা লম্বা লম্বা করে কেটে রেখেছি। প্রথমে আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো 1 চা চামচ, আর আমরা দিয়ে দিচ্ছি চিকেন মশলা একটু বেশি, 1 চা চামচের থেকে 1.5 চা চামচ মতন, আর দিচ্ছি জল। এই সবগুলো দিয়ে আমরা একটা পেস্ট আগে থেকে বানিয়ে রেখে দেব, যাতে রান্না করার সময় আমরা একেবারে সব মশলাগুলো দিতে পারি। আর আমাদের ফোড়ন দিতে লাগবে কাঁচা লঙ্কা, একটু আদা, এটা কিন্তু আদা বাটা নয়, একটু আদা গ্রেটারে ঘষে নেওয়া, আর হচ্ছে জিরে, গোটা জিরে। আর আমাদের লাগছে টমেটো কুচি করা। এটা একটা মাঝারি সাইজের টমেটো আমরা কুচি করে রেখেছি। প্রথমে আমরা সব মাছগুলো ভেজে নেব। তার জন্য আমরা কড়াইতে 3 চামচ মতন তেল দিলাম, বড় চামচে 3 চামচ তেল, এবং তেলটা আমরা পুরো কড়াইতে কিন্তু ভালো করে মাখিয়ে নেব, না হলে মাছগুলো দিলে কড়াইয়ের গায়ে মাছ লেগে যেতে পারে। আর মাছ দেওয়ার আগে দেখে নিতে হবে যে তেল যেন একদম গরম থাকে। এবার আমরা আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি। একসাথে সব মাছ কিন্তু ভাজা হবে না, কয়েকটা করে দিয়ে ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেম যেন খুব হাই না থাকে, মিডিয়াম ফ্লেমে আমরা মাছগুলোকে ভাজবো, কারণ হাই ফ্লেম থাকলে মাছগুলো পুড়ে যেতে পারে। দেখো, এক পাশটা কিন্তু খুব সুন্দর লাল হয়ে ভাজা হয়েছে। প্রত্যেকটা মাছই আমরা দুপাশে এরকম লাল করে ভেজে নেব, এবং তারপর আমরা বাকি রান্নাটা করব। সমস্ত মাছ আমাদের কিন্তু ভাজা হয়ে রেডি। এবার বাকি ঝোলটা বানালেই হবে। এবার আমরা ওই মাছের তেলেই জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে। জিরেগুলো ভালো করে ভাজা হলে, মানে জিরের যখন সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ আসবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেব ওই চেরা কাঁচা লঙ্কা। ঝাল তোমরা নিজেদের ইচ্ছে মতো খেতে পারো, আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমরা দিয়ে দেব ওই যে লম্বা লম্বা করে আলুগুলো কাটা ছিল, সেই আলুগুলো। এই রান্নার টুইস্ট হলো, এই রান্নাতে কিন্তু আমরা কোনো পেঁয়াজ বা রসুন ব্যবহার করছি না। সাধারণত মাছের ঝোল মানেই আমরা ভাবি যে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু দিয়ে বানাবো, কিন্তু এই মাছের ঝোলে আমরা কোনো রকম পেঁয়াজ রসুন দেব না। এবারে আমরা দিয়ে দিলাম কুড়িয়ে রাখা আদা, এবং আদার সাথে আলু এবং বাকি জিরে, কাঁচা লঙ্কা সব ভালো করে মাখিয়ে নিচ্ছি, এবং আদাটা কিছুক্ষণ ভাজবো, যতক্ষণ না আদা থেকে একটা কাঁচা গন্ধ বেরোচ্ছে সেটা যায়, ততক্ষণ অবধি আমরা ভাজবো। এবং এরপরে আমরা দিয়ে দেব ওই মশলার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে আমরা এবার আরেকটু জল দেব, ওই বাটি ধোয়া যে জল সেটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব।
এভাবে মশলাটাও কষা হয়ে যাবে আর সাথে সাথে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। এবং মাঝে মাঝে আমরা ঢাকনা খুলে 1-2 বার নেড়ে দেখে নেব যাতে নিচে মশলাগুলো লেগে না যায়। এখানে আমরা ঢাকনা লাগিয়ে দিলাম আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দেখে নিচ্ছি যে আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি আর জল শুকিয়েছে নাকি। এরকমভাবে আমরা বেশ খানিকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেব। আর দেখো এর সাথে সাথে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। জল একদম শুকিয়ে গেছে আর মশলাও কষা হয়ে গেছে, কারণ মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর আমাদের আলুও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমরা কুচনো টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর টমেটোগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম। আর এরপর আমরা টমেটো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য একটু ওপর থেকে চিনি ছড়িয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিলে টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার সমস্ত কিছু দিলাম আর নুন দিচ্ছি 1.5 চামচ মতো নুন দিয়ে আমরা সব কিছু মাখিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং আবার আমরা ঢাকনা লাগিয়ে দেব যাতে করে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটো মোটামুটি গলতে শুরু করেছে, মেল্ট হয়ে গেছে টমেটো। এবার আমরা এর মধ্যে আগে থেকে করে রাখা গরম জল দিয়ে দিচ্ছি। এই জলটাই কিন্তু পরিমাণ, যতটা ঝোল খাবে তোমরা সেরকম পরিমাণ মতো করে জল দেবে। এবার জল দেওয়ার পরে জলটা একটু ফুটতে শুরু করলে তারপর আমরা এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। দেখো জলটা ফুটতে শুরু করেছে, এবার আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু ফ্লেমটা একটু হাই রাখবে। মাছগুলো দিয়ে ফুটতে যখন শুরু করবে তখন আবার ফ্লেম লো করে দেবে। সমস্ত মাছ আমরা দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে দেওয়ার পরে 5-7 মিনিট ফোটাবো আর ঝোল মাছের মধ্যে ঢুকবে। ব্যাস এবার আমাদের রেডি। বিনা পেঁয়াজ আর রসুন দিয়েও যে মাছের ঝোল বানানো যায় তোমরা তাহলে শিখে নিলে। এবার আমরা একটুখানি ঢাকা লাগিয়ে দিচ্ছি যাতে করে মাছ আর ঝোল সমস্ত কিছু ভালোভাবে মিশে যায়। আর আমাদের গরম গরম মাছের ঝোল রেডি অ্যান্ড সার্ভড। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল। আর দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।